আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা কি বলছেন আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। নাজিয়াত, আবারও কিন্তু উত্তাল রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। সন্ধ্যা থেকেই ছিলাম, সন্ধ্যা থেকেই আছি। আপনি এর আগে প্রতিবেদনে যেমনটা দেখানো হচ্ছিল যে ছাত্র অধিকার পরিষদের নেতা ইয়ামিন কথা বলছিলেন, সন্ধ্যার পর আসলে ছাত্র অধিকার পরিষদের পাশাপাশি সর্বস্তরের ছাত্র জনতা এই রাজু ভাস্কর্য অবস্থান নেয়। এবং আমি যদি আপনাকে এখন দেখাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিশাল অংশ কিন্তু এখানে উপস্থিত রয়েছে ছাত্র জনতাকে নিয়ে। তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা তাদের এই যে ভারতে যে উপ হাইকমিশনার, বাংলাদেশের যে হাইকমিশনে হামলা হয়েছে সেই তীব্র নিন্দা জানিয়ে তারা এখন অবস্থান নিয়েছে এবং তারা তাদের বক্তব্যে ফুটিয়ে তুলছে, বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরছে। আমরা সন্ধ্যা থেকে যেমনটা দেখছিলাম সেই একই সুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু এখন অবস্থান নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে সমন্বয়ক থেকে শুরু করে সর্বস্তরের ছাত্র জনতার একটা উপস্থিতি এখানে রয়েছে। নাজিয়াত, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এর আগে ছাত্র জনতার পক্ষ থেকে যারা কথা বলছিলেন, ইনকিলাব মঞ্চ কথা বলছিল, এখন যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, সবার কণ্ঠে যে বিষয়টি উঠে এসেছে যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আসলে স্বার্থের সম্পর্ক। তারা যদি মনে করে যে আমরা আসলে ভারতে ভয় পেয়ে থাকি, সেটা আসলে একেবারেই ভুল চিন্তা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ ভারত বিদ্বেষে একমত, ঐক্যমত, সেই বিষয়টা কিন্তু তারা স্পষ্ট করেছেন। এবং একই সাথে এখানে আবারও যে দাবি উঠে এসেছে যে ভারতীয় পণ্য বর্জনের ডাক উঠে এসেছে। এবং এখানে সমন্বয়কদের কাছ থেকেও কিন্তু আমরা এখন শুনছি, তারা বলছেন যে ভারতীয় যে আগ্রাসন বাংলাদেশে সেটা যে কোনোভাবে রুখে দিতে হবে এবং ছাত্র জনতা যেভাবে 5 আগস্ট একতাবদ্ধ ছিল ঠিক একইভাবে এই ভারতের বিপক্ষে তারা এক থাকবে, একভাবে লড়াই করবে। এবং এখন পর্যন্ত আমাদের যতটুকু জেনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লাহ তিনি এখনো আসেননি, তিনি আসতে পারেন এবং পরবর্তী কর্মসূচি তারা আসলে কঠোর কর্মসূচির দিকেই আগাচ্ছেন বলে আমরা যতটা ধারণা করতে পেরেছি। পরবর্তীতে হয়তো বা হাসান আব্দুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। নাজিয়াত, এই ছিল আমার কাছ থেকে রাজু ভাস্কর্য থেকে সবশেষ। জি মুহাজির, আপনাকে ধন্যবাদ।